সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে ক্লাসে যা করব, আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার পর কর্তৃপক্ষ আপনাকে একটা স্যাম্পল কোশ্চেন দেয়। স্যাম্পল কোশ্চেনে আপনারা যেটা পান দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সায়েন্সের, একটা কমার্সের। কমার্স বলতে বুঝাচ্ছি বিবিএ ইকোনমিক্স, যেখানে শুধুমাত্র ইংলিশ এবং জেনারেল ম্যাথের স্যাম্পল কোশ্চেন আছে। আবার অন্যদিকে সায়েন্সের ক্ষেত্রে আপনারা স্যাম্পল কোশ্চেনে দেখতে পাবেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং ইংলিশ। তা আমরা পর্যায়ক্রমে প্রতিটা ভিডিও করে এই স্যাম্পল কোশ্চেনের সমাধান দিচ্ছি। তা আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি এখন, সেটা হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি এবং বায়োলজির সমাধানের ভিডিও। তাই দেরি না করে এখনই শুরু করে ফেলি। আর শুরু করার আগে বলতে চাই, দয়া করে হচ্ছে আপনি ফার্স্ট স্টেপ এখানের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে ইনক্লুড থাকবেন, বিকজ আমরা এখানে সমস্ত ভিডিও এবং ম্যাটেরিয়াল দিয়ে থাকি। দ্যাটস ওয়াই আপনার হেল্প হবে যদি আপনি এখানে থাকেন, ওই গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল পেতে আপনার সুবিধা হবে। তা দেরি না করে শুরু করা যাক। 26 নম্বর প্রশ্নটা বলতেছে যে নিচের কোনটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনটা কি আমি বলি। আনস্যাচুরেটেডটা হবে হইতেছে যেখানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, এটা হবে আনস্যাচুরেটেড। হ্যাঁ, আর স্যাচুরেটেড হবে শুধুমাত্র সিঙ্গেল বন্ড। খেয়াল করে দেখেন, অ্যালডিহাইড যখন বলা হচ্ছে, অ্যালডিহাইডের মূলকটা কিভাবে থাকে মনে আছে? সিএইচও না, সিএইচও। এই দেখেন ডাবল বন্ড, তার মানে এটা কি আনস্যাচুরেটেড। দ্বিতীয় নাম্বারে কি বলতেছে? অ্যালকাইনের কি ট্রিপল বন্ড, তার মানে কি এটা আনস্যাচুরেটেড। তারপরে সেকেন্ডটা কি দেওয়া আছে? সেকেন্ডটা দেওয়া আছে অ্যালকেন। এটা অ্যালকিন হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যালকিন। হ্যাঁ, অ্যালকিন কি ডাবল বন্ড না, তার মানে কি এটা আনস্যাচুরেটেড। তার মানে অ্যান্সার হবে 1 নাম্বার অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকাইল গ্রুপ হচ্ছে এই যে CH3 একটা অ্যালকাইল গ্রুপ। দেখেন তো এই কার্বনে প্রতিটা হাতে কেউ না কেউ আছে, মানে ডাবল বন্ড তো নাই, এটা তো শিওর। বি সি ডি অপশনে প্রত্যেকটাতে আপনি ডাবল বন্ড দেখতে পাচ্ছেন, বাট 1 নাম্বার অপশনে কোনো ডাবল বন্ড আছে নাই, তার মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে অপশনে অপশন বি। 27 নাম্বার কোশ্চেনটাতে বলতেছে আইউপ্যাক নামকরণটা দেখাও। আইউপ্যাক নামকরণটার জন্য দেখেন সুন্দর মতো খেয়াল করে দেখেন, আমি লংগেস্ট মেইন চেইন খুঁজবো। লংগেস্ট মেইন চেইন কোনটা? 1, 2, 3, 4, 5। এই যে লাল বর্ণ, লাল কালার দিয়ে আমি টিক চিহ্ন দিলাম, এটাকে আমি মেইন চেইন ধরতেছি। তাহলে কয়টা আমি কার্বন পাইলাম এখানে? মেইন চেইনে 5টা থাকলে কি হবে? পেন্টেন। দেখেন তো এখানে আছে অকটেন বাদ, এখানে আছে হেপটেন বাদ, এখানে আছে বিউটেন বাদ, তাহলে শুধুমাত্র এখানে দেখেন তো পেন্টেন আছে, রাইট? তার মানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এখন এখানে বলতে পারেন যে ভাইয়া একটু বাকিগুলো একটু দেখাই দেন না, এই যে এখানে হচ্ছে ব্রাঞ্চ চেইন আছে। আমি ফিজিক্স ক্লাসে বলেছিলাম যে দেখেন এইটা জাস্ট হচ্ছে সলিউশনের ভিডিও, নট লাইক কোনো রকম হইতেছে টপিক ক্লিয়ার করার ভিডিও না। টপিক ক্লিয়ার ভিডিও করার আলাদা। তা এখানে শুধুমাত্র কোনটার সমাধান কি হবে সেটাই আমি একটু ব্যাখ্যা করে দেখাই দিচ্ছি। তা এর জন্য আমি জাস্ট এটা দেখালাম। যদি আপনার মনে হয় যে না ভাইয়া আমার আরেকটু জানা লাগবে, আপনি সুন্দর মতো করে তাহলে ওই টপিক ওয়াইজ যে ভিডিও আছে সেগুলো দেখতে হবে। আসেন 28 নম্বরে আসি। 28 নম্বরে বলতেছে হচ্ছে নিউক্লিয়াসে কি আছে। নিউক্লিয়াসে কি থাকে? একটা আছে প্রোটন থাকে, একটা হইতেছে নিউট্রন থাকে। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায়? এই যে অপশন সি। ওকে, তারপরে বলতেছে কি এইখানে ক্রোমিয়ামের জারণ মান কত। তা ক্রোমিয়ামের জারণ মান যেহেতু বের করতে হবে, তাহলে তাকে আপনি এক্স ধরে নেবেন। তাকে কি ধরবেন? এক্স ধরবেন। এখন আসেন এখানে সোডিয়ামের জারণ মান কত? +1। ওকে, কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, এরপর কি ক্রোমিয়ামের জারণ মান কত? এক্স ধরছি। কয়টা আছে? 2টা আছে। তারপর অক্সিজেন, দাঁড়ান একটা মিনিট। অক্সিজেনের জারণ মান কত? -2। কয়টা আছে? 7টা আছে। এখন এই টোটাল একটা নিরপেক্ষ যৌগ না, নিউট্রাল কম্পাউন্ড না? নিউট্রাল কম্পাউন্ড হলে এর জারণ মান 0 হয়, তাই টোটালটা 0 ধরবেন। তাহলে অ্যান্সার কত আসে? 2 + 2x - 14 = 0। তারপর এখানে কত আসে? 2x - 12 = 0।
দেন এরপর কি আসে এক্স ইকাল টু 12 ডিভাইডেড বাই 2 ইকাল টু 6, তার মানে অ্যান্সার হবে 6। তার ক্রোমিয়ামে যারও মানে এখানে কত +6। পরেরটা দেখেন বলতেছে নিচে কোন সিম্বলটি হচ্ছে রং ভুল, সেটা কি ইউরেনিয়ামের সিম্বল ঠিক আছে, ফসফরাসের পটাশিয়ামের সিম্বল ঠিক আছে, সালফারের সিম্বল ঠিক আছে, কিন্তু আয়রনের সিম্বল কি হচ্ছে আই দিয়ে আয়োডিন বোঝায়, মাইন্ড ইট, আই দিয়ে আয়োডিন, আর আয়রনেরটা কি হবে এফই। ওকে, তাহলে অপশন বি। নিচের কি বলতেছি, নিচের কোনটা সঠিক? অপশন এ বলতেছি কি আউটার মোস্ট অরবিট ক্যান হ্যাভ অ্যাট দ্য মোস্ট 8 ইলেকট্রনস, মানে বাহিরের কক্ষপথে 8টি ইলেকট্রন ধরতে পারে। হ্যাঁ, 10টি হয় 4টি হয়, মানে অষ্টক তত্ত্ব আছে না, ওই অষ্টক তত্ত্বের উপর নির্ভর করে এই এমসিকিউটা আসছে। আসেন পরেরটা দেখাই। পরেরটা বলতেছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বের করতে। এই টাইপের, এটা একটা নির্দিষ্ট টাইপের ম্যাথ, এই টাইপটা একটু শিখে রাখেন। এই টাইপের কনসেন্ট্রেশন কেমনে বের করতে হবে আমরা সুন্দর মতো একটা শিখছি না, এই যে এস ইকাল টু কত 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এই টাইপের ক্ষেত্রে মনে রাখবেন এখানে যে ভি আয়তনটা সবসময় কত দিবেন 100 দিবেন সবসময়, যা পার্সেন্টেজ থাকুক সমস্যা নেই, আপনি ভি কত দিবেন 100 যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে। এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে মোলার আণবিক ভর কত 40, উপরে 1000 ইন্টু ডাব্লিউ কোনটা দিবেন জানেন, পার্সেন্টেজ আকারে যা থাকবে সেটা হবে ডাব্লিউ। এই যেখানে 5% না, তাহলে এটা হচ্ছে ডাব্লিউর মান, এটা হচ্ছে ডাব্লিউ মান। আমি খুবই সংক্ষেপে বললাম, এটা ব্যাখ্যা দিয়ে মিনিমাম 5-7 মিনিট আমি কথা বলছি ওই টপিক ওয়াইজ ক্লাসগুলোতে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে কি হবে 5, তাহলে কাটাকাটি করেন, কাটাকাটি করলে এখানে কত আসে দেখেন 5/4 অ্যান্সার মানে 1.25, তাহলে 1.25 হবে অ্যান্সার। বুঝতে পারছেন? মানে এই টাইপটা কমনলি আপনি মাথায় সেট করতে পারেন যে ভাইয়া যে সূত্র দেখা দিয়েছে এই সূত্র মধ্যে বসালে অ্যান্সার চলে আসবে। এখানে কি বলতেছে নিচের কোনটি অরবিট এক্সিস্ট করে না, সেটা হচ্ছে 3f। কারণটা কি, এখানে 3s হবে, 3p হবে, 3d হবে, জাস্ট এতটুকু। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আপনি বলেন তো 3 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে? আমরা জানি 2n² দ্বারা বের করতে পারি, 2 ইন্টু n এর ভ্যালু কত 3, রাইট? তাহলে 3 মানে n মানে কি, n মানে হচ্ছে প্রধান কক্ষপথ কয়টা 3 নাম্বার কক্ষপথ বলছি, তাহলে কত আসে দেখেন তো 18, টোটাল 18টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ধরে। এখন এসে কয়টা ইলেকট্রন চলে গেল 2টা, পিতে কয়টা ইলেকট্রন কয়টা চলে গেল 6টা ইলেকট্রন, ডিতে কয়টা চলে গেল 10টা ইলেকট্রন। এখন টোটাল ইলেকট্রন সংখ্যা কত দেখেন তো 2, 6, 10, টোটাল 18। এখন 18টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকে এবং 18টা ইলেকট্রন 3s 3p 3d দ্বারা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি আর কোনো কক্ষপথ মানে অরবিটাল দরকার নাই, তাই এখানে 3f থাকে না। নিচেরটা প্রশ্ন তুলতে ভুল করছে, ভুল না মানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, আমি একটু দেখে আপনাকে বলতেছি। প্রশ্নটা হচ্ছে কত নাম্বার 34 নাম্বারে বলতেছে নিচের কোন রিয়েজেন্টটি ব্যবহার করা হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করার জন্য, সেটা হচ্ছে লুকাস রিয়েজেন্ট। মাথায় রাখবেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারি লুকাস রিয়েজেন্টের দ্বারা। আচ্ছা, তারপর বলতেছে কি অ্যাসিটিক অ্যাসিডের কি বলে মোলার মাস, অ্যাসিটিক অ্যাসিড সংকেত কি CH3COOH। তো এখন দেখেন এখানে কার্বন কয়টা 2টা, তার মানে 2 × 12 প্লাস এখানে অক্সিজেন কয়টা 2টা, তার মানে কি 2 × 16 প্লাস হাইড্রোজেন কয়টা 4টা, তার মানে 1 × 4, টোটাল কত আসে 60। তাহলে অ্যান্সার কোথায় দেখেন তো, এই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছেন, খুব বেশি একটা কঠিন না, সহজ, প্রশ্ন সিম্পল, অ্যান্সারও সিম্পল। না বোঝার কিছু নাই, না বুঝলে ভিডিও পজ করে হচ্ছে ভালো মতো করে দেখেন। আচ্ছা, এখানে বলতেছে ভিজিবল লাইটের রেঞ্জ কত 200 থেকে 400। আচ্ছা, তারপর কি বলতেছে সাবলিমেশন মানে কি? সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া মানে কি, একটা কঠিন পদার্থ আছে যেটাকে তাপ দিলেন তরল হওয়ার কথা, কিন্তু তরল হয় না, তরল না হয় ডাইরেক্ট বাষ্প আকারে বের হয়ে যায়। এই যে এইখানে সি নাম্বার অপশনটা দেখেন, এভাপোরেশন অফ এ সলিড টু ভ্যাপার, মানে একটা সলিড থেকে ভ্যাপার মানে হচ্ছে বাষ্পে রূপান্তর হচ্ছে, তাকে সাবলিমেশন বলতেছে। তারপর 38 নাম্বারে বলতেছে কি নিচের কোনটি আয়নিক বন্ড, সেটা হচ্ছে অপশন বি। কারণটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইডকে
কিভাবে ভাঙা যায় বলেন তো? এটাকে ভাঙা যায় হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই যে আয়নিক ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে না, তাহলে এদেরকে আমি কি বলতে পারি? এদেরকে বলতে পারি এরা হচ্ছে আয়নিক বন্ডে আবদ্ধ আছে। নিচেরগুলো দেখে, নিচের বলতেছে নিচের কোনটি পিএইচ মেনটেন করে, সেটা হচ্ছে বাফার সলিউশন। বাফার সলিউশনই হালকা পিএইচ চেঞ্জ করলে সে আবার আগের পিএইচে নিয়ে আসতে পারে। নিচে বলতেছে কি নিচের কোনটা প্রিকারসর অফ ল্যাকটিক অ্যাসিড। প্রিকারসর মানে কি? মানে হচ্ছে ধরেন আপনি ল্যাকটিক অ্যাসিড তৈরি করতেছেন, মানে এই প্রিকারসর মানে হচ্ছে ধরেন কঙ্কাল, মানে আমাদের বডির মধ্যে কঙ্কাল একটা মেইন শেপ দেয় না, তাই এটা মেইন শেপ দেয় ল্যাকটিক অ্যাসিডের মধ্যে গ্লুকোজ। এরপরে দেখেন এখানে বলতেছে কি 41 নাম্বার, আমি প্রতিটা সাবজেক্টের একটা করে এমসিকিউ আমি আপনাদের জন্য রাখবো। 41 নাম্বার এমসিকিউটা আপনাদের জন্য রাখবো, আপনারা নিজেরা বের করবেন। আমি দেখতে চাই কয়জন গ্রুপে আমাদেরকে এই প্রশ্নে অ্যান্সার দেয়, কয়জন কমেন্টে বলে। আচ্ছা, এরই সাথে আরেকটা বলতে চাই, আপনাদের জানেন এই সামনে আপনাদের ইস্টওয়েস্টের পরীক্ষা। এখন ইস্টওয়েস্টে যদি আপনি প্রথমবারেই ডিজায়ার সাবজেক্ট চান্স পেতে চান, তাহলে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের কল্যাণের জন্য, নট আমার কল্যাণ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার কল্যাণের জন্য আপনি সুন্দর মতো করে আমাদের আইদার টপনস বেসিক ব্যাচে অ্যাডমিট হবেন অথবা ইস্টওয়েস্টের কোর্সে অ্যাডমিট হবেন। ইস্টওয়েস্টের কোর্স এখানে দুইটা আছে, একটা হচ্ছে কমার্সের বিবি ইকোনমিক্স, যেটা কোর্স ফি 1000, আর একটা হচ্ছে আপনার হচ্ছে সায়েন্সের যে সিএসসি ট্রিপলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওইটার কোর্স ফি 1200। ওখানে সুন্দর মতো করে ভিডিওতে টোটালি আপনার ইস্টওয়েস্টে যে কোশ্চেন আসতে পারে সম্ভাব্য সকল টাইপ কভার করে দেওয়া হয়েছে। সেখানে ভিডিও সংখ্যা খুব বেশি না, খুব কমও না, মিডিয়াম, সুতরাং খুব ইজিলি আপনি এটা শেষ করতে পারবেন। যদি ওই ভিডিও সুন্দর মতো দেখে খাতায় লিখতে পারেন, আপনার কিচ্ছু লাগবে না, আপনার ইস্টওয়েস্টের সমস্ত কোশ্চেনের মানে আপনি ইনশাল্লাহ পারবেন। দেন এরপর আমরা মক টেস্ট নিব, মানে এই কোর্সের আন্ডারে মক টেস্ট নিব, সুন্দর করে মক টেস্ট দিবেন, আপনার আর কোথাও কোনো আটকাবেন না ইনশাল্লাহ। আর টপনস বেসিক ব্যাচেও অ্যাডমিট হতে পারেন, ওটার কোর্স ফি 1500, ওটা আপনি আরও একটু বেশি সুযোগ সুবিধা পাবেন, বেশি বলতে অনেক বেশি। আমাদের সিগনেচার ব্যাচই হচ্ছে টপনস বেসিক ব্যাচ। যাই হোক, যারা শুধুমাত্র ইস্টওয়েস্ট টার্গেট করবেন তারা ইস্টওয়েস্টের কোর্সে ভর্তি হতে পারেন, এটার ফি অনেক কম। সুতরাং আমি আপনাকে সরাসরি বলবো, এগুলো মানে অনেকে চিন্তা করুন ভাইয়া আমি এখানে করবো এই করবো, আপনি ওই টাইমটাকে বাঁচানোর চেষ্টা করেন, টাকাটাকে না। 1200 টাকা বা 1000 টাকা খুব বেশি একটা ফ্যাক্ট না। আপনার যে প্রথমবারে যে সাবজেক্টটা আসবে, আপনার যে হ্যাসেল মুক্ত একটা প্রিপারেশন হবে, সেটার দিকে তাকান। আসেন পরবর্তীটাতে আমরা চলে যাই। পরবর্তীটাতে 42 নম্বর কোশ্চেনে বলতেছে যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনে কার কার সূত্র একত্রিত করা হয়েছে, সেটা হচ্ছে চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো। এই তিনটা বিজ্ঞানীর সূত্রকে কাজে লাগায় আমরা হচ্ছে ওই আইডিয়াল গ্যাসের সূত্র পাই, PV = nRT। 43 নাম্বারটা দেখেন, 43 নাম্বারটা বলতেছে নিচের কোনটি রিঅ্যাকশন ইনভলভস দ্য প্রেজেন্স অফ ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কোথায় থাকে? রাইমার-টাইমেন রিঅ্যাকশনে থাকে। ক্লোরোফর্ম কোথায় থাকে? রাইমার-টাইমেন রিঅ্যাকশন। একটা মিনিট। হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা, প্রোটোনিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা হচ্ছে আপনার কি আইসোটোপ। তারপর নিচে বলতেছে ইথার দেখতে কিরকম হয়, যে ইথার হচ্ছে এরকম, এই যে এটা। 46 নম্বর প্রশ্নের অ্যান্সার কি বলতেছে, কি কোবল রিঅ্যাকশন কোনটা, কোবল রিঅ্যাকশনে কি উৎপাদ তৈরি হয়, মানে মেইন প্রোডাক্টটা কি? মেইন প্রোডাক্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এখানে বলতেছে ইথানল কোনটা, ইথানল হচ্ছে CH3CH2OH, শেষ। এটা হচ্ছে কোথায়? এই যে 3 নাম্বারটা। এখানে জাস্ট অ্যান্সার দিচ্ছি, মনে রাখবেন এখানে টাইপ পড়ানো হচ্ছে না, টাইপটা আমরা ক্লাসে পড়াইছি, যেটা আমি কিছুক্ষণ আগে শেয়ার করলাম। বলতেছে কোথায় পানি এলিমিনেটেড হয়ে যায় বা কোথায় পানি বের হয়ে যায়, সেটা হচ্ছে ডিহাইড্রেশন প্রক্রিয়া। বলতেছে কি অ্যালকিনের সংকেত লেখক, সেটা হবে কি CnH2n, এই যে অপশনে। তারপর কেমিস্ট্রি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি যদি একটা টাইট্রেশন রিঅ্যাকশনে স্ট্রং অ্যাসিড এবং উইক বেস থাকে, তাহলে আমি কোন ইন্ডিকেটর ব্যবহার করব, সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো হচ্ছে আমরা হচ্ছে কি বলে ওই টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজের মধ্যে কাভার করে দিছি। যদি এখানে স্ট্রং অ্যাসিড উইক বেস না থেকে উল্টা থাকতো, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস কি দিতেন? ফেনোথিলিন হইতো তখন। যদি এরকম থাকতো
কি বলে উইক অ্যাসিড স্ট্রং বেস, তখন কি দিতেন? ফেনোক্সিলিন দিতেন। এগুলো সবগুলো কভার করা হয়েছে। যাই হোক, এখন শুধুমাত্র অ্যান্সার দিব। কেমিস্ট্রি শেষ, এখন বায়োলজিতে ঢুকবো। সরি, এটাকে ম্যাথ দেখাচ্ছে, বায়োলজিতে যাই, একটা মিনিট। এই যে বায়োলজি আপনারা যারা আছেন দেখেন ভিডিও, তারা জানেন বায়োলজি ক্লাস নিয়ে হচ্ছে আপনাদের মারিয়া আপু, যে মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তেছে। তা এখানে বায়োলজিতে শুধুমাত্র আমি অ্যান্সার দেখাই দিব, দ্যাটস ওয়াই আমি বলেছি যে তার ক্লাসটা নিতে হবে না, তার ক্লাসটা আমি নিয়ে দিচ্ছি। সুতরাং আমি এখানে সুন্দর মতো করে অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি মেইনলি হচ্ছে সায়েন্সের গুলো দেখি, বায়োলজিটা বাদে। আচ্ছা, এখন আসেন, দাঁড়ান একটা মিনিট। এখন আসেন, প্রথমটাতে কি বলতেছে, নিচের কোন অঙ্গাণুটি মানে এটা কি বলে বাংলায় বলে হচ্ছে, দেখেন আটকে গেলাম, বাংলায় কি বলে, ইংলিশ বলতে বলতে মুখস্থ হয়েছে। আবরণবিহীন, আবরণ নাই, বা হচ্ছে বাইরের যে দেয়াল বা আবরণ সেটা নাই, সেটা হচ্ছে কি রাইবোজোম। সেটা হচ্ছে রাইবোজোমের বাহিরের কোনো আবরণ নাই, নন মেমব্রানাস। 77 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, এখানে কি বলতেছে, নিচের কোন স্টেজে ডিএনএ রেপ্লিকেশন হয়? নিচের কোন স্টেজে ডিএনএ রেপ্লিকেশন হয়? সেটা হচ্ছে সিনথেসিস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। 78 নম্বর অ্যান্সারটা হচ্ছে, বলতেছে নিচের কোনটি অ্যানিমেল সেল মানে হচ্ছে কি, মানে একটা তো হচ্ছে উদ্ভিদ সেল আর একটা হচ্ছে প্রাণী দেহের সেল, তাই না? তা অ্যানিমেল সেলে নিচের কোনটি অনুপস্থিত? সেটা হচ্ছে কি সেল ওয়াল। এটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ সেলেই আমরা পেয়ে থাকি। এরপরে আসেন 79-এ কি বলতেছে, কোথায় জেনেটিক ইনফরমেশন ডিএনএ হিসাবে সংরক্ষিত হয়? সেটা হচ্ছে নিউক্লিয়াস না, দাঁড়ান তো অ্যান্সারটা একটু দেখে নিই। নিউক্লিয়াস, হ্যাঁ রাইট। আচ্ছা, আবার ভাবিয়েন না ভাইয়া মনে হয় বায়োলজি পড়ে নেই, আমি তো ইন্টার পাস করছি নাকি বায়োলজি ছাড়াই আমি করে আসছি, ওখানেও তো A+ পাইছি নাকি? তা ভাবিয়ে না আল্লাহ ভাইয়া কি পড়াইতেছে, ভাইয়া জেনে বুঝিয়ে পড়াইতেছে, ভয় নাই। আচ্ছা, কি বলতেছে, এই কোন আরএনএ 80%? আরএনএ তো কয়েকটা প্রকারভেদ আছে, রাইট? যেমন মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, জেনেটিক আরএনএ। 4টা আরএনএর মধ্যে কোন আরএনএর প্রকারভেদটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে, 80% থাকে? সেটা হচ্ছে আমার রাইবোজোমাল আরএনএ। 81 নম্বরের অ্যান্সার হচ্ছে, জেনেটিক্সের ফাদারকে গ্রেগর মেন্ডেল। কারণ কি, সে ওই মোটরশুটি নিয়ে হচ্ছে করছিল না, ওই পরীক্ষা করছিল না মোটরশুটি নিয়ে, তাকে হচ্ছে জেনেটিক্সের ফাদার বলা হয়। আচ্ছা, এরপরে কি বলতেছে, নিচের কোন ব্যাকটেরিয়াটি রড শেপ? সেটা হচ্ছে ব্যাসিলাস। তারপর বলতেছে, নিচের ব্যাকটেরিয়া ইউজুয়ালি কজেস ডিজিজ বাই ডাইজেস্টিং নিউট্রিয়েন্টস। এটা অ্যান্সার হবে সি। 84 অ্যান্সার হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, 84 অ্যান্সার হচ্ছে বি। সেটা হ্যাঁ, 84 অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা আসেন, বলতেছে কি প্লাজমিড কোথায় পাওয়া যায়? সেটা অবশ্যই ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। তারপর কি 86 এর দাঁড়ানটা কি বলছে, বলতেছে বডির যে হচ্ছে এই কি বলে ডিফেন্স সিস্টেম, সেটা কোন সেল হেল্প করে? শ্বেত রক্তকণিকা, আপনারা তো জানেন হোয়াইট ব্লাড সেল, যে শ্বেত রক্তকণিকায় বাহিরের থেকে আগত জীবাণুগুলো ধ্বংস করে। আচ্ছা, এরপরে কি বলতেছে, এরপরে হইতেছে দাঁড়ান তো, দ্য টোটাল নাম্বার অফ বোনস প্রেজেন্ট ইন দ্য ভার্টিব্রাল কলাম অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান ইজ 26। 87 হচ্ছে অ্যান্সার হচ্ছে 26। তারপরে আসেন, বলতেছে কি নিচের কোনটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে না? সেটা হচ্ছে পালমোনারি অ্যান্সার হবে পালমোনারি। একটা শিওর হয়নি, হ্যাঁ পালমোনারি, রাইট। এখানে যে রক্ত যে পরিবহন হয় সেটা হচ্ছে অক্সিজেন বিহীন। আচ্ছা, 89 এর অ্যান্সার হচ্ছে কি, অ্যাকর্ডিং টু কিংডম ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, প্রোটোজোয়া আর ইনক্লুডেড ইন দ্য কিংডম অফ প্রোটিস্টা। অ্যান্সার হচ্ছে প্রোটিস্টা। ওকে, তারপরে কি বলতেছে, যে প্রোডাকশন অফ এটিপি উৎপন্ন হচ্ছে কোথায় থেকে? সানলাইট থেকে। এই প্রসেসটার নাম কি?
ফটোফসফোরাইলেশন, এটা তো বলে দিলাম, এটা হচ্ছে একবার এখানেও দাগাই দিই। আচ্ছা, তারপর দেখেন 91, এখানে কি বলতেছে, নিচের কোনটি মানুষের কোন অঙ্গাণুটি মেটাবলিজম বা হচ্ছে ওই যে বিপাক ক্রিয়ার সাথে সম্পর্কিত? লিভার। বলতেছে ট্রাইগ্লিসারাইড হচ্ছে, এটা কি 92 এর অ্যান্সার হচ্ছে সি, এ ক্লাস অফ লিপিডস। তার মানে ট্রাইগ্লিসারাইড হচ্ছে এ ক্লাস অফ লিপিডস। এনএডি, এনএডি কি হচ্ছে? এনএডি হচ্ছে কোএনজাইম, এনএডি হচ্ছে কোএনজাইম। ওকে। ডেন্টাল ক্যারিজ আর কস্ট ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবের কারণে এই রোগটা হয়ে থাকে। দ্য টাইপ অফ, আচ্ছা এখানে কি বলতেছে জানেন, কিছু কিছু প্রাণীর দেহে অন্যরা বাস করে, অন্যরা যে বাস করতেছে ওই প্রাণী তো কোনো রকম বেনিফিট তো হইতেছে না, বরঞ্চ হচ্ছে মাঝে মাঝে হার্মফুলের শিকার হয়, মানে তার খাদ্য অপরজন নিয়ে যায়। এই ধরনের কাহিনীটাকে কি বলা হচ্ছে বলেন তো? প্যারাসিটিজম। মানে ধরেন, যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আমাদের কি বলে পাকস্থলীতে ধরেন ব্যাকটেরিয়া বসবাস করে, আমাদের দেহের ভিতর সে বাস করতেছে, অথচ আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে পুষ্টি নিচ্ছে, আমরা কি কোনো লাভ পাচ্ছি? না, উল্টা তাদের নানা রকম কারণে আমরা অসুস্থ হচ্ছি। তাই এই ঘটনার হচ্ছে প্যারাসিটিজম। আচ্ছা 96 কি বলতেছে, নিচের কোন টিস্যুটি পানি পরিবহন করে? সেটা হচ্ছে কি জাইলেম। এগুলো সব 99 পড়ছিলাম। আচ্ছা কি বলতেছে, নিচের কোনটি ভিটামিন ডি এর রিসোর্স বা সোর্স? সেটা হচ্ছে কি কড লিভার অয়েল। আচ্ছা, তারপর 98 এর অ্যান্সার হচ্ছে ক্যান্সার। 99 এর অ্যান্সার হচ্ছে যে AIDS এর ফুল ফর্মটা বলতে বলছে, যে এটার ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, অপশন সি। দাঁড়ান, এইটার আমার এখানে লেখা দেখাচ্ছে, দাঁড়ান তো, অপশন বি, আমি তো দাঁড়ালাম অপশন সি, ইমিউন ডিফিসিয়েন্সি। ওহো না, ঠিক আছে, এটা অপশন বি, সিনড্রোম বললাম তো আমি, সিনড্রোম, এই যে অপশন বি। ওকে। আর লাস্টলি সেটা হচ্ছে নিচের ইনসুলিনের অভাবে মানবদেহে কোন রোগ হয়? ডায়াবেটিক্স। এরই মধ্য দিয়ে বায়োলজিটা শেষ করলাম। তা বায়োলজির ক্লাস নিয়ে একটু যদি সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা মারিয়া আপু আপনাদের ক্লাস নেয়, উনি বায়োলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তেছে। কোনো রকম সমস্যা হলে তার কাছ থেকে হচ্ছে হেল্প নিতে পারেন। আমি সহজে জাস্ট অ্যান্সারগুলো আপনাদেরকে দেখাই দিলাম, কেননা এটা শুধুমাত্র এই কোন প্রশ্নের অ্যান্সারটা কি সেটার ভিডিও। তা আরও ইন ডিটেলস জানতে চাইলে এবং প্রিপারেশন যদি ভালো করে নিতে চান, আমাদের ইস্ট ওয়েস্টের কোর্সে অ্যাডমিট হতে পারেন। কোর্স ফি খুবই অল্প, যেটা আপনাকে খুব অল্প সময় কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার প্রিপারেশন নেওয়ায় দিব, দেন আপনি পরীক্ষায় ঢুকবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এতটুকু, ধন্যবাদ সবাইকে।